আমাদেরকে আর টোটোওয়ালা এই চড়াই উঠাতে পারছে না, মানে কেউ আমার ধরবে, ওই জন্য আমাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে টোটোগুলো নিয়ে যাচ্ছে, আমাদেরকে না নিয়ে যাচ্ছে। তো আমরা আগে পাহাড়টা চড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখতে দেখতে তো শীত ভালোই পড়ে গেল, আর আমি দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি, একদম রেডি হয়ে গেছি। আর যা ঠান্ডা, তাই টুপি আর হাতে হ্যান্ড গ্লাভস, সোয়েটার সব কিছু পরে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। যাচ্ছি একটা জায়গায়, তোমাদেরকেও তাই ভাবলাম নিয়েই যাওয়া যাক। তো আমি এখন টোটোতে চেপে পড়েছি আর অপেক্ষা করছি বাস আসার জন্য। প্রায় 1 ঘন্টা ধরে বাস আসার জন্য অপেক্ষা করার পর ফাইনালি আমাদের কলেজ থেকে বাস চলে এসেছে। তো আমরা কিছুটা এগিয়ে দেখতে যাচ্ছিলাম, তখনই বাসটা সবেমাত্র ঢুকছে। তাই আমরা দৌড়তে দৌড়তে বাসটাকে পেছন পেছন যেতে লাগলাম। আর ওই যে আমাদের স্যারেরা সব দাঁড়িয়ে আছে, সবাই হুড়মুড়িয়ে একদম এবার বাসের মধ্যে চেপে পড়লাম। তো চলো গন্তব্যস্থলে যাওয়া যাক। আমাদের বাসে প্রথমেই স্যারেরা বসেছেন, তারপর গোটা বাসে সবাই দেখতেই পাচ্ছে। আর এই যে আমি, আর সবাই এত মজা করতে করতে যাচ্ছিল, নাচ করতে করতে, গান করতে করতে, তারপর গল্প করতে করতে। আসলে কি বলতো, বছর শুরু বা শেষ হওয়ার আগে না মাইন্ড রিফ্রেশিংটা দরকার, তবে গোটা বছর আমাদের ভালো কাটবে, তাই না? তো চলো আমরা একটা এনার্জি ট্রাভেলের জন্য রেডি হয়ে পড়েছি। তো আমরা চলে এসেছি, এখন আমরা বসে গেছি টিফিন করতে। তোমরা আশা করি জায়গাটা দেখে অনেকেই চিনতে পেরেছো, আবার অনেকেই হয়তো জানো না। তো এটা হচ্ছে মাইথন ড্যাম। আমরা কলেজ থেকে আজ এসেছি মাইথন ড্যামে পিকনিক করতে বা এডুকেশনাল এক্সকারশনে। তো আমাদের এখানে টিফিনে দিয়েছিল একটা কলা, 2টো মিষ্টি, একটা ডিম সেদ্ধ আর একটা কেক আর জলের বোতল। তো আমরা টিফিন করে নিয়ে সবাই কিছু ছবি টবি তোলার পর বোটিংয়ের জন্য চেপে পড়েছি। মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল, আবার বেশ আনন্দও হচ্ছিল। কারণ ভয় কাজ করছিল, আমার জলকে একটু ভয়ই লাগে বিশেষ করে, তাই জন্য একটু মনের মধ্যে ভয় লাগছিল। কিন্তু এই সুন্দর দৃশ্যটি দেখে মন খারাপ কোথায় যেন উধাও হয়ে গেল, বুঝতেই পারলাম না। সত্যি জায়গাটা খুবই সুন্দর। তারপর ওখান থেকে আমরা নেমে যাই ওপারে, দেখি আমাদের এই পাশে একটা পাহাড় জঙ্গল মতো জায়গা রয়েছে, যেখানের ভিউটাও খুবই সুন্দর। আমরা আমাদের স্যারদের সাথে পিছু পিছু নিলাম ঘোরার জন্য, চারিদিকটা ঘুরে ফিরে দেখছিলাম। বেশ সুন্দর জায়গাগুলো অনেকটা, জানো তো এই পোর্শনটা আমাদের দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড় আছে ওইখানের মতো। তাই সবাই হাসাহাসি করে বলেই ফেললো প্রায় যে এইটা তো পুরো একদম মামা ভাগ্নে পাহাড় স্যার। তো আমাদেরও কিন্তু তাই মনে হলো, তাই না? তোমরা দেখলেই হয় বুঝতে পারবে। আমি আগেও তোমাদেরকে মামা ভাগ্নে পাহাড়টা দেখিয়েছি, ওই জায়গাটাও কিন্তু ঠিক একই রকম দেখতে, তাই না বলো? তারপর স্যাররা বললেন যে আমরা এখানে চলো তোমাদের কয়েকটা ছবি তুলে দিই, কারণ কি আমাদের একটা স্মৃতি হয়ে রয়ে যাবে এই ছবিগুলো। ছবি তোলাও মানে কিন্তু এক ধরনের মেমোরি কালেক্ট করা, তাই না বলো? আমি তো তাই মনে করি। তারপর সেখান থেকে ঘুরে আসার পর আমরা এখানে অটো ধরলাম। অটো ধরে আমরা যাচ্ছিলাম ডিয়ার পার্কের উদ্দেশ্যে। সবার মনে এবার ভীষণ দুঃখ, কারণ কি সবার অটোগুলো এগিয়ে গেল, আমরাই পিছিয়ে পড়লাম। কিন্তু সেই দুঃখ ভোলাতে দিদিরা বললো একবার আমাদের দিকেও ক্যামেরাটা কর, আমরা হাইফাই করি। পারমিট করাতে হবে, এখানে গাড়ি চলে না, খালি একমাত্র মিনি বাস চলে, আসানসোল রানিং ওয়ান ওদের পারমিট আছে। তো কাকু বলছিলেন এখানের মধ্যে নাকি বড় গাড়ি চলাচল করা নিষিদ্ধ আছে, আর শুধুমাত্র পারমিশন আছে তারা এখানে চলাচল করতে পারে
তিনি দেখিয়ে দিচ্ছিলেন এই যে বড় তাপবিদ্যুৎটা রয়েছে, জলবিদ্যুৎ যেটা এই ড্যামের জল থেকে হচ্ছে, সেটাই আমাদের দেখিয়ে দিচ্ছিলেন ভালো করে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতেও পারছি না, এইটা যেহেতু ওপর থেকে জঙ্গলের মধ্যিখানটা মিডিল পোর্শনটা দেখা যায়, ওইখানে হরিণগুলো দেখা যাচ্ছিল, তাই আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরাতে কতটা কি ফুটেছে আমি বুঝতে পারছি না ঠিক। তবে মাঝে মাঝে তো মনে হচ্ছিলো আমরা ছাগল দেখেছি কিনা কি জানি, কারণ কি স্পষ্টভাবে তো আর দেখতে পাইনি যে ওগুলো হরিণ। তারপর আমরা চলেই এসেছি। জায়গাটা নাকি ঝাড়খণ্ড বর্ডার বলছিল, আর এখানেই নাকি আছে ডিয়ার পার্কটা। তবে আমরা প্রথমে ভুল জায়গায় চলে এসেছিলাম বলে মনে হয়, কারণ কি অনেকটা যাওয়ার পর আমরা বুঝতে পারি যে এইখানে একটা চিলড্রেন পার্ক রয়েছে, ডিয়ার পার্ক নয়। কিন্তু কি করা যাবে, আমরা তো চলেই এসেছি অলরেডি। যেতে যেতে দেখতে পেলাম একটা মিষ্টি কুকুরকে, কি সুন্দর তাই না? এদিকে রাস্তা নেই, এদিকে রাস্তা নেই। একজন লোকাল দোকানদারকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম এখানে নয়, অন্যদিকে। তাই আমরা অটো ধরে আবার এলাম একটু এগিয়ে। পরে বুঝতে পারলাম যে একই জায়গা, খালি এপার ওপার। সত্যি কথা হলো এখানে কোনো হরিণ নেই, তবে এখানে এই পার্কটাতে অনেক স্ট্যাচু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেক পশু পাখির স্ট্যাচু। আর এই পাশে রয়েছে বাগানটা, খুবই সুন্দর ফুল আরে ফুটেছিল, আর ওই দিকটাতে একটু মেলাও বসেছিল। নিলাম কিন্তু হরিণ ফরিণ কিছু দেখতে পাইনি, মনে হয় সালমান খান সব কিছু মেরে দিয়ে চলে গেছে, ওই জন্য আর দেখতে পাইনি, এইটাই হলো তার আসল কারণ। তো ঠিক আছে, আর হরিণ দেখার কোনো ইচ্ছা নেই, খিদে পেয়ে গেছে। কটা বাজছে যেমন দেখা তোরা? 36 দেখা ঠিক করে দেখতে পাবে না, লোকের ফোন বলি আমি কথা বলছি, তাহলে দেখতে পাবে না। তোর ফোনটা আবার ইয়ে হয়েছে, তোর ফোনটা দেখাতো। এই যে দেখতে পাচ্ছ, তো খিদে মিদে পেয়ে গেছে, এবার যাওয়া যাক, আর হরিণ দেখতে হবে না। আমরা খেতে বসে পড়েছি, এই যে পাতা আর জল দিয়ে দিয়েছে, তারপর আমাদেরকে বেগুনি দিয়েছিল, বেগুনি দেওয়ার পর দিয়েছিল আমাদের স্যালাড, আর আমি নেবু চেয়ে নিয়েছিলাম, কারণ অবশ্যই হাতে কচালবো আমি শেষে। তারপর আমি অল্প সামান্য ভাত নিয়ে নিয়েছি, এটা দেখে অবাক হওয়ার কিছু নেই, আমি এতটুকুই খাই। তারপর ডাল আর সবজি দিয়েছিল, তারপর দিল আমাদের পোস্ত, আর দিয়েছিল চিকেন কষা। তারপর ভালো করে খেয়ে নিয়ে চাটনি পাঁপড় দিয়ে, তারপর দইটা কিন্তু আমরা বেশি বেশি নিয়েছিলাম, আর পাঁপড়টা ভালো লাগায় আবার আমি পাঁপড় নিয়ে নিয়েছিলাম জানো, আর মিষ্টি 2টো মিষ্টি নিয়েছিলাম, কারণ কি আমার পাশে যে বসেছিল আমার বান্ধবী, তার কিন্তু মিষ্টি ভালো লাগে না, সে খায়নি, আমি তারটা নিয়ে নিয়েছিলাম। করে বাসে চেপে পড়েছি। এবার খাওয়া দাওয়ার পর এখন ছেলেরা আর স্যাররা মিলে খেতে বসেছে, আর কয়েকজন মেয়ে তাদের পরিবেশন করে দিচ্ছে, আর তার সঙ্গে কয়েকজন গরু দাঁড়াচ্ছে, কারণ ওইখানে গরুর খুবই উৎপাত ছিল বুঝলে, তাই জন্য। আর আমাদের খাওয়া দাওয়ার পর আমরা সবাই এখন বাসের মধ্যে রেডি হয়ে চেপে পড়েছি যে এবার আমরা রওনা হয়ে পড়বো। তাই চলো, বেশ ভালোই কাটলো তবে দিনটা। তাই তো বলি, a new chapter has been etched into the book of memories, তাই না? তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওয়।